আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, আমি রেদন আহমেদ। বর্তমানে আছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এবং তোমরা তোমাদের অলরেডি বাংলা পরীক্ষা দিয়ে ফেলেছো, এবং বাংলা পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে সেটা এখন বাদ। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, বাট তোমাদের সামনে এক্সাম হচ্ছে ইংলিশ। সো ইংলিশটা যদি ভালো করতে চাই, বা যারা চেষ্টা করতেছো ইংলিশে একটা এ প্লাস আনার, বিকজ তুমি জানো না তোমার কোন সাবজেক্টে এ প্লাস মিস যাবে, তো তোমার সব সাবজেক্টে টার্গেট থাকবে এ প্লাসটা আনার। সো ইংলিশে যারা একটু এ প্লাস চাও বা ভালো করে রেজাল্ট করতে চাও, তাদের একটু বলবো যে কোন পয়েন্টগুলো তোমার কন্ট্রোলে আছে এবং কোন পয়েন্টগুলো তোমার কন্ট্রোলে নাই। এবং অনেকেরই একটা কমন কোশ্চেন থাকে ইংলিশ পরীক্ষার আগে যে আসলে পড়বোটা কি, কারণ ইংলিশ তো মোস্টলি প্র্যাকটিসের জিনিস, বাট কি পড়বা এবং কিসের সময় দেওয়া উচিত এখন, এগুলো তোমাকে জাস্ট রিমাইন্ড করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা। তোমরা অনেকেই জানো, হয়তো ভুলে গিয়েছো এই মোমেন্টে, বা হয়তো বললে বেটার। সো জাস্ট এগুলো শেয়ার করবো তোমাদের সাথে। সবার ফার্স্টেই বলি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের 60 মার্কস আছে রিডিং পার্ট, এবং 40 মার্কস আছে রাইটিং পার্ট। তো এখানে ইংলিশ ফার্স্ট পেপারটা কিন্তু মোস্টলি প্যাসেজ নির্ভর, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, দেন তোমার আছে রাইটিং পার্টে লেটার, দেন আরো হাবিজাবি ইমেল টিমেল এই ধরনের জিনিসপত্র। তো তোমাদের ফার্স্ট পেপারে শুরু থেকে যদি শুরু করি, তোমাদের প্রথমে একটা এমসিকিউ আছে, দেন শর্ট কোশ্চেন অ্যান্সার আছে, দেন সামারি আছে। তো এমসিকিউ এই জিনিসটাকে আমি বলি পিওর মার্কের জায়গা। এই পিওর মার্কের 7 মার্কটা ক্যারি করা তোমার দায়িত্ব। তুমি চেষ্টা করবে এখানে যতটা সম্ভব নাম্বার ক্যারি করা, বিকজ এখানে তোমাকে কেউ কাটতে পারবে না। বা শর্ট কোশ্চেনে টিচারের মন মতো না হলে টিচার কিন্তু চাইলে কাটতে পারবে, সেখানে তুমি কোনো কিছু বলতে পারবে না। সো চেষ্টা করবা তোমার এই এমসিকিউ ভালো করার। অ্যান্ড শর্ট কোশ্চেনে যদি আমি তোমাদের একটু সাজেশন দিই, এটা হচ্ছে শর্ট কোশ্চেন, তাই বলে অনেকে দেখা যায় 5টা কোশ্চেন এক লাইন করে লিখে দিয়ে আসছো, বাট এটা আসলে শর্ট হইলে অতটাও শর্ট না। নাম্বারের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তুমি এখানে কিছু ডিসক্রিপশন অ্যাড করে দিবা, যে লাইনটা লিখছো ডিসক্রিপশন। বাট কখনোই এটা করার চেষ্টা করবা না যে ডিসক্রিপশন অ্যাড করছো, তুমি তোমার প্যাসেজ তুলে দিয়ে দিছো, বড় করে দিছো। এটা আমি বলতেছি, বড় করবা, ভ্যালিড কথাবার্তা দিয়ে বড় করবা, বা বোঝানোর চেষ্টা করবা, প্রশ্ন যেটা চাইছে উত্তরটা বোঝানোর চেষ্টা করবা। তারপরে যদি আমি আসি তোমার সামারি রাইটিং এর ক্ষেত্রে অনেকেই ভাইয়া একটা ভুল করো যে প্যাসেজ থেকে তুলে দাও। আমি মানলাম অনেক সময় অনেক প্যাসেজে অনেক লাইন থাকে যেগুলো ডিরেক্টলি সিমিলার টু আমাদের যেই ডিজায়ার্ড লাইন থাকে সেটার সাথে, যে এই একটা লাইন দিয়ে আমার পুরোটা সামারি করতে পারছি প্যাসেজের একটা লাইন দিয়ে। হ্যাঁ, এমন যদি কোনো সময় করতে হয় যেটা মিলেই যাচ্ছে, কিছু করার নেই, চেষ্টা করবো ওয়ার্ডগুলো সিনোনিম ইউজ করার, যেন তোমার লাইনটা সিমিলার না লাগে, যে মনে হয় যে তুমি তোমার ক্রিয়েটিভনেস দিয়ে সেটা বানাইছো। সামারিতে প্যাসেজের লাইন ইউজ না করাই সবচেয়ে বেটার, ঠিক আছে? অ্যান্ড অ্যাজ শর্ট অ্যাজ পসিবল সম্পূর্ণ ব্যাপারটাকে তুলে ধরবা। তারপরে আছে ফ্লো চার্ট অ্যান্ড ডাটা ট্রান্সফার। ডাটা ট্রান্সফার তো তোমরা পারো, ফ্লো চার্টটাও তোমরা পারো, বাট ফ্লো চার্টের সমস্যাটা কি হয় জানো? পরীক্ষার হলে যায় আমার অনেক ফ্রেন্ড বা অনেকেই তোমাকে জিজ্ঞেস করতে পারে, তুমিও ভুলে যেতে পারো, তুমি একজন জিজ্ঞেস করতে পারো যে ভাই এখানে তোর ফ্লো চার্ট লেখার নিয়মটা কি? এই জিনিস পরীক্ষার হলে ভুলে গেলে কিন্তু বিপদ। তো এখানে আমার যেটা সাজেশন সেটা ফ্লো চার্টটা যে নিয়মটা, এক এক সময় আমি দেখছি কখনো এইভাবে লিখে, কখনো দেখছি উপর থেকে নিচের দিকে নামে, কখনো ডান থেকে বামে। সো তুমি চেষ্টা করবা ফ্লো চার্টের যেই নিয়মটা তোমার স্যার তোমাকে সাজেস্ট করেছে, মেজরিটি তোমার ক্লাসে লিখছো বা এতদিন লিখে আসছো, সেটাকে ফলো করার এবং সেটাকে সুন্দর মতো রিপ্রেজেন্ট করে দেওয়ার। হ্যাঁ, কনফিউজড হবে না, যেটা স্যার সাজেস্ট করছে চোখ বন্ধ করে সেটা লিখে দিয়ে আসবে, যেটা মেজরিটি তোমরা লিখছো। তারপরে আরেকটা বিষয়, সেটা যে ফ্লো চার্টের আগে একটা লাইন থাকে, লিখলে ভালো। আমি আসলে ইংলিশ বিশেষ বিশ্লেষক না, বাট এই লাইনটা আসলে গুড। সেটা যে হিয়ার ইজ আ ফ্লো চার্ট অ্যাবাউট দ্য টপিক, যেই টপিকে হোক না কেন। তারপরে তোমার থাকে উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ। উইথ অ্যান্ড উইদাউট ক্লুজটা কিন্তু তোমার এখানে একটা শিওর মার্ক। এই শিওর মার্কগুলো তুমি অ্যাচিভ করার চেষ্টা করবা। তারপর আছে রিঅ্যারেঞ্জ। এই রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমি যদি একটু কথা বলি, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে হয় কি, রিঅ্যারেঞ্জ অনেক সময় কিছু গতানুগতিক টপিক থেকে আসে। তোমার মনে হচ্ছে যে এই লাইনের পর এই লাইনটা, বাট গতানুগতিক যে গল্পটা আছে সেই গল্পে এই লাইনের পর ওই লাইনটাই ছিল, যেটা তুমি মনে করছো না। সো এক্ষেত্রে তোমার মুখস্থ থাকাটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, বা গল্পটা জানা তোমার বেশি ইম্পর্টেন্ট। গল্প তুমি না জানলে এই রিঅ্যারেঞ্জটা করা তোমার জন্য কাইন্ড অফ ডিফিকাল্ট হয়ে যাবে। এবং উইদাউট ক্লুজে অনেক সময় এই বিভিন্ন গল্প ঢুকায় দেয়। সো গল্পে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটাই স্যাররা বেশি প্রেফার করে লেখার জন্য। তো বিশেষ করে উইদাউট ক্লুজের ক্ষেত্রে, উইথ ক্লুজে তো ক্লুজগুলো আসে। তো এই দুইটা ক্ষেত্রে আমি তোমাদেরকে এখন একটা কথা বলবো। এই শুরুতে বলছিলাম, তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাই ইংলিশের আগে আসলে পড়বোটা কি, ইংলিশের আগে তো আমার পড়ার কিছু নাই, বা আমি তো প্র্যাকটিস করছি, এখন কি প্র্যাকটিস করবো, বা এটা ধরলে তো আরেকটা সম্ভব না, এতগুলা প্র্যাকটিস করাও সম্ভব না।
সো দেখো, তুমি এখন এমসিকিউ প্র্যাকটিস করে লাভ নেই, এগুলো পড়ে আসছো। তুমি এখন শর্ট কোশ্চেন প্র্যাকটিস করে খুব একটা লাভ নেই, ওগুলোও পড়ে আসছো। তুমি এখন সামারি কয়টা দেখতে পারো, যেটা বেশি সমস্যা হয় সেটা দেখতে পারো। বাট তুমি এখন দেখতে পারো কিছু গতানুগতিক গল্প উইদাউট ক্লুজের জন্য, তুমি এখন দেখতে পারো কিছু গতানুগতিক গল্প রিয়ারেঞ্জের জন্য। এগুলো তোমার রিয়ারেঞ্জ এবং উইদাউট ক্লুজে হেল্প করবে। এগুলো কিন্তু পাকা মার্ক। এগুলো থেকে তুমি যদি কোনোভাবে অ্যান্সার করে ফুল মার্ক তুলতে পারো, তোমার অন্যদিকে যদি নাম্বার কাটে তাও তোমার খুব একটা প্রবলেম হবে না। অ্যান্ড এই যে রিয়ারেঞ্জের শেষে প্রথমে বক্স করে লিখবা, দেন পুরাটা কিন্তু প্যারাগ্রাফ আকারে লেখার জন্য তোমাদেরকে মনে করাই দিচ্ছে, অবশ্যই লিখবা, ঠিক আছে? নেক্সট তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে রাইটিং পার্টের শুরুতেই আসে হচ্ছে গ্রাফস অ্যান্ড চার্ট। গ্রাফস অ্যান্ড চার্টের ক্ষেত্রে অবশ্যই ভাই কিছু কথা, কিছু ধরন এগুলো তোমার মেনটেন করতে হবে, যে ইনফারেন্স অথবা মেজরিটি অথবা এই ধরনের অনেক কথা আছে ভাই, আমি এগুলো ভুলে গেছি। এই ধরনের অনেক কথা আছে, এই কথাগুলো তোমরা অবশ্যই মনে করে এগুলো মাথায় রাখবা এবং সুন্দর মতো গুছায় লিখবা। টপিকগুলো কম্পেয়ার করবা, যে আগে এত সালে এত ছিল, এখন এত। চার্টের ক্ষেত্রে এগুলো কম্পেয়ার হয়, গ্রাফের ক্ষেত্রে ড্রাস্টিক্যালি বাড়ছে না স্ট্যাটিস্টিক্যালি কমছে, বা হঠাৎ করে ফল ডাউন করছে বা কি হয়েছে, এগুলো সবকিছু ওখানে ভালো মতো বিশ্লেষণ করবা একটু গ্রাফস অ্যান্ড চার্টের ভাষায়, ঠিক আছে? তারপর আসে স্টোরি যদি ক্রিয়েটিভ হয় তাহলে তো তোমরা বানায় লিখতেছো, বাট এই স্টোরির ক্ষেত্রেও সেম রিয়ারেঞ্জের মতো, ওই রিয়ারেঞ্জের মতো কিছু গল্প পড়লে এখানেও তোমার ইফেক্টিভ হবে। বিকজ স্টোরির ক্ষেত্রে কিছু থাকে যে গতানুগতিক স্টোরি, যেগুলোর বাইরে তুমি লিখলে সেটা তোমার জন্য কোনো কাজের হবে না। সো তুমি যদি এখানে ওই গল্পগুলো নাই জানো তাহলে তুমি কি বা লিখবা? সো আমার সাজেশন থাকবে অনেক গল্প পড়ো যেগুলো আছে আর কি বিগত বছর বা তোমার জানা, এগুলো পড়ে তুমি যে কাজটা করবে স্টোরিটাকে জাস্ট এলাবোরেট করে দিয়ে চলে আসবে। গতানুগতিক হলে আর ক্রিয়েটিভ হলে তো তুমি তোমার মন মাধুরী মিশা লিখবাই। পরে আসে হচ্ছে লেটার ইমেল, এগুলো লেখার ক্ষেত্রে অবশ্যই নিয়মের ক্ষেত্রে অনেক ফোকাস দাও ভাইয়া, বিকজ আসলেই ভাই এখন মনে হইতেছে পারি লিখতে গেলে এগুলো আর পারবা না। নেক্সট যদি আসি আমি সেকেন্ড পেপারের কথাবার্তায়, সেকেন্ড পেপারও সেম, শুরুর দিকে 60 মার্ক গ্রামার অ্যান্ড লাস্ট 40 মার্ক হচ্ছে তোমার রিটেন। তো শুরু 60 মার্ক গ্রামারের মধ্যে শুরুতে আছে উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ, দেন রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, পাঞ্চুয়েশন মার্ক, দেন এই টাইপের অনেক কিছু আছে। তো এগুলোর মধ্যে এক একজন এক একটাই ভালো, বাট এই গ্রামার পার্টটা কিন্তু তোমার নাম্বার তোলার জন্য ইংলিশে 100, 100, 200, এই গ্রামার পার্টটা হচ্ছে সবচেয়ে মোক্ষম একটা জায়গা। এই জায়গায় তুমি যত নাম্বার তুলতে পারবা তত তোমার জন্য বেস্ট। তো চেষ্টা করবা এখান থেকে মেজরিটি নাম্বার তুলে নিয়ে আসার, অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিম এগুলো বক্স করে বা যেটা যে নিয়ম আছে সেগুলো লেখার, অ্যান্ড এই জায়গাগুলো তুমি যদি তুলতে পারো ভাইয়া নাম্বার, তাহলে দেখবা তোমার ইংলিশ ফার্স্ট খারাপ হয়ে গেলেও সেকেন্ডে তুমি অনেকটা টেনে ফেলতেছো। সো আমার সাজেশন, আমাদের রিকোয়েস্ট তোমাদের প্রতি, এই জায়গাটা একটু ভালো মতো দেখবা, যে তুমি মানে জাস্ট পরীক্ষা হলে তালের মধ্যে ভুল যেন না লিখে দিয়ে আসো। এই রিভিশন দিলে এগুলো অনেক ভুল কিন্তু তোমার দেখবা প্রথমবার যেটা মনে হয়েছে পরের বার দেখবা যে হ্যাঁ না তো এটার গ্রামাটিক্যাল রুল তো এইটা, তাহলে এটা হওয়া উচিত ছিল, ঠিক আছে? রিভিশন দিবা এই গ্রামার পার্টগুলোর ক্ষেত্রে। আমার সাজেশন হচ্ছে রিভিশন দিবা পরে এসে আবার, ঠিক আছে? তারপর তোমাদের একটা পার্ট আছে হচ্ছে রাইটিং পার্ট। এই রাইটিং পার্টের মধ্যে এখানে হচ্ছে ইমেল আছে, লেটার আছে। সো ইমেল আর লেটারের যে নিয়ম কানুনগুলো আছে এগুলো ভালো মতো পড়বা। তারপরে আছে হচ্ছে তোমার প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফ, তারপরে কম্প্যারিজনের যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের যে প্যারাগ্রাফগুলো। সো কোন প্যারাগ্রাফ চাইছে, কি চাইছে এগুলো বুঝে, লিস্টিং চাইলে লিস্টিং ধরনের, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট চাইলে সেই ধরনের। সো যেন তোমাকে যে ধরনের চাইছে, সাপোজ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট চাইলে তুমি লিস্টিং করে বর্ণনা দিতে আসো, তাহলে কিন্তু হবে না। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে বলছে তোমাকে ওখানে, কম্পেয়ার করতে বলছে তোমাকে ওখানে, সেই কাজটা করবা, ঠিক আছে? যে লাইক 90s এর ব্যাপার স্যাপার আর 20 মানে 2000 এর ব্যাপার স্যাপার নিয়ে কোনো কিছু বলছে, বা সাপোজ আগের বাটন ফোন অ্যান্ড বর্তমান স্মার্টফোন। সো এখানে লিস্টিংও করতে পারো সবগুলোর ব্যাখ্যা, বাট তোমাকে যদি কম্পেয়ার কন্ট্রাস্ট বলে তাহলে তোমাকে সেটাই করতে হবে। সো এগুলোর দিকে খেয়াল অবশ্যই রাখবা। সবশেষে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই সাজেশন, সিস্টেমেটিক ভুল কমাও, পরীক্ষায় তোমার ডিজায়ার্ড মার্কটা তুলো। যেন সিস্টেমেটিক ভুলে তোমার মার্ক না খাওয়া যায়। এমনিতে তো অনেক কিছু পারি না ভাই, এমনিতে তো অনেক কিছু ভুল হয়ে যায়, সেগুলোর মার্ক তো কমে যায়। তার উপর যদি সিস্টেমেটিক ভুলে মার্ক কমে যায় তাহলে তো ব্যাপারটা আনফেয়ার হয়ে গেল। এখন একটু কথা বলি কেন ইংলিশে এ প্লাসটা ইম্পর্টেন্ট। ইংলিশে এ প্লাস হচ্ছে তোমার যারা মেডিকেল লাইনে যাচ্ছ, ভার্সিটিতে যাচ্ছ, অনেক জায়গায় কিন্তু ইংলিশে এ প্লাসটা বা তোমাদের জিপিএর মার্কটা ক্যারি করে। আবার অনেক ক্ষেত্রে আইওটিতে বা ধরো সিকিউরিটিতে ধরো ইংলিশে এ প্লাস বা এই অনেক সময় চেয়ে বসে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, না তুমি জানো না আসলে তোমার কোথায় এ প্লাসটা মিস যাচ্ছে বা কোথায় মিস যাচ্ছে না। So it is better to keep A+ on every subject, and সবগুলাতে সেই মানে আশাটা ধরে রাখাই বেটার যে আমি এটা তো A+ পাইতে চাই, এটা তো পাইতে চাই, তার মধ্যে যে কোনো একটা ছুটে গেলে দ্যাট ডাজন্ট ম্যাটার। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট আমাদের এক্সামের আগে। সো ভালো মতো পড়ালেখা করো, ভালো মতো পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।